বিষয়বাবু, চাকরিটা তো সবারই বিশেষ প্রিয়। ওই মনে আছে না, চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। একদম ঠিক। সেখান থেকে যদি এজেন্টিক এআই জব রিপ্লেসমেন্ট করে, আমি বলছি না যে জব শেষ করে দিচ্ছে, জব রিপ্লেসমেন্ট করে, তাহলে মানুষ কেন এটাকে অ্যাকসেপ্ট করবে? কিংবা সত্যি কি জব রিপ্লেসমেন্ট করবে এজেন্টিক এআই? দেখুন, কেন করবে সেই উত্তরটা একটু আপনাকে আগে দিয়ে নিই। খুব সিম্পল জিনিস। তার কারণ হচ্ছে যে কোনো দেশ কোনো প্রোগ্রেসকে কখনোই আটকে রাখতে চায় না। মানুষ চাইলেও সেই দেশ অ্যাজ আ হোল চায় না, কারণ যে আটকাতে যাবে সেই দেশ কিন্তু পিছিয়ে পড়বে। ঠিক। এটা খুব সিম্পল ব্যাপার। আজ যদি ইন্ডিয়া বলে যে না আমি এআই ঢুকতে দেবো না, তাহলে ইন্ডিয়াকে অন্য দেশ এসে দখল করে নেবে। ঠিক। ধরুন আপনি জানেন ইন্ডিয়াতে নিউক্লিয়ার ওয়েপন তৈরি হবে না করে একটা বিরাট ঝড় উঠেছিল এক যুগে, কিন্তু তাও নিউক্লিয়ার ওয়েপন ইন্ডিয়া কিন্তু এসেছিল। এই কারণে যদি না আসে, তখন বলা হয়েছিল যে নিউক্লিয়ার ওয়েপন এলেই সেটা শান্তি, সেটা যুদ্ধ নয়। তার কারণ একজনের কাছে শক্তি আছে, আরেকজনের কাছে শক্তি নেই, তাহলে যার শক্তি আছে সে কিন্তু যার শক্তি নেই তাকে অ্যাটাক করবে। দুজনের শক্তি যদি সমান হয় তাহলে তারা একে অপরের সাথে মারামারি করবে না। পাওয়ার ইজ নিডেড ফর পিস। পাওয়ার ইজ নিডেড ফর পিস, অ্যাবসলিউটলি সো। সেই একইভাবে এআই কেন আমরা অ্যাকসেপ্ট করবো কোনো ব্যাপার নেই। ইট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, ইট ইজ দেয়ার অ্যান্ড ইট ইজ দেয়ার টু স্টে। কাজে এটা থাকবে। লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিংলি। ওকে। ভেরি সিম্পল। এজেন্টিক এআই জব রিপ্লেস করবে কিনা? 100 বার করবে, সব থেকে বেশি করবে। এআই যত করেছে, জেনএআই যত করেছে, এজেন্টিক এআই তার চেয়ে বেশি করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এজেন্টিক এআই মানে এআই অ্যাজ এজেন্টস, এআই অ্যাজ ট্রাভেল এজেন্ট, এআই অ্যাজ মিডিয়া এজেন্টস, এআই অ্যাজ ল্যান্ড এজেন্ট। আজকে ভারতবর্ষে কত ম্যাক্সিমাম লোকই তো এজেন্সির কাজ করে। ঠিক। আপনি যদি ভেবে দেখেন, পপুলেশনের ম্যাক্সিমাম পপুলেশন ইজ ইন দ্য এজেন্সি বিজনেস। আজকে তারা কি এজেন্সি করছে? তারা ল্যান্ডের এজেন্সি করছে। কোথায় ল্যান্ড আছে, জমি, তারা বলে দিচ্ছে। কোন বাড়ি কোথায় আছে বলে দিচ্ছে। এই এজেন্টস তো আপনাকে সব বলে দেবে। আজকে আপনি বললেন যে আমি একটা বাড়ি খুঁজছি, যে বাড়িটা 5 তলা বাড়ি, তার মধ্যে আর 5 তলা তার যত তলা হোক, আমি 5 তলায় একটা ফ্ল্যাট খুঁজছি এবং আমি গড়িয়াহাটে খুঁজছি। আমাকে গড়িয়াহাটে 5 তলা একটা ফ্ল্যাট দেখো। ওনাকে জিজ্ঞেস করবে আমার বাজেট এটা আমার বাজেট। এজেন্টটি এই সঙ্গে সঙ্গে আপনাকে 10টা অপশন তুলে চোখের সামনে দিয়ে দেবে যে এই 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 জিনিসগুলো রয়েছে, এই অপশনগুলো রয়েছে গড়িয়াহাটের এই লোকেশনে, এই লোকেশন, উইথ ম্যাপ অ্যান্ড অ্যাড্রেস। তুমি এর মধ্যে কোনটা কোনটা চুজ করছো, এটা তোমার বাজেটকে ম্যাচ করছে। আপনি সঙ্গে সঙ্গে এই টিক মারলেন, এই দুটো আমি চুজ করছি। আপনাকে বলবে সঙ্গে সঙ্গে আমি কি মেল করে তোমার অ্যাপয়েন্টমেন্ট সেট করে দেবো, তুমি কবে দেখা করতে যাবে। বললে হ্যাঁ করো। ও মেল করবে, করে অ্যাপয়েন্টমেন্ট সেট করে দেবে যে এই দিন আপনি দেখা করতে যাবেন। দেয়ার ইজ নো ফিজিক্যাল এজেন্ট। আপনি গেলেন দেখা করতে, যে ওনার, সে আপনাকে ডাইরেক্ট দেখিয়ে দিল, আপনি বাড়িটা কিনে নিলেন। কত লোক এই কাজ করছে। মাঝখানে যে ব্রোকার যে ব্যাপারটা থাকছে, সেটা পুরো উধাও হয়ে যাচ্ছে। উধাও হয়ে যাচ্ছে মানে ইন্ডিয়াতে এখনো আমরা সেইভাবে ইউজ করছি না। তার কারণটা ভেরি সিম্পল, আবারও সেই যে ইন্ডিয়ায় না লোকের সংখ্যাটা কাজের চেয়ে অনেক বেশি। তবে এই এজেন্টিক এআই ভারতে এলে কোথাও তো সমস্যা হবে, প্রচুর প্রচুর চাকরি যাবে। প্রচুর চাকরি যাবে, কিন্তু আবার আমি আবার টার্মটা ইউজ করবো রিপ্লেসমেন্ট। তার কারণ আপনাকে আমি একটা খুব এক্সাম্পল বলি, খুব ইজি এক্সাম্পল বলি। আপনি যখন মোবাইলে ধরুন গেম খেলেন বা কোনো একটা অ্যাপ ইউজ করেন, আপনি তো সব অ্যাপ কেনেন না। যত অ্যাপ আপনার ফোনে আছে সব অ্যাপ কি আপনি কিনেছেন? তা না, আপনি ফ্রি ভার্সনটা ইউজ করেন। ফ্রি ভার্সন এলেই তার সঙ্গে অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসে। আপনি দেখেছেন কত অ্যাডভার্টাইজমেন্ট আসে? 90% অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট আসে যে এই এআই অ্যাপটা ডাউনলোড করে এটা হবে, ওই এআই অ্যাপটা ডাউনলোড করে এটা হবে, তোমার ছবিটা ভিডিওয়ে কনভার্টেড হয়ে যাবে। এই যতগুলো অ্যাপ, এরা প্রত্যেকে তো একটা করে কোম্পানি। ঠিক। প্রত্যেকটা কোম্পানি তো লোক রিক্রুট করেছে। ঠিক। তার মানে এআই অ্যাপ তৈরি করার জন্য কত ইঞ্জিনিয়ার ইউজ হচ্ছে। তার মানে রিপ্লেসমেন্ট হয়ে যাবে, তার মানে এজেন্সির জব কমে যাবে, কিন্তু টেকনিক্যাল এই তৈরি করাটা এই মুহূর্তে বেড়ে গেছে এআই এর জিনিস তৈরি করার। এই একইভাবে না, এআই উইল কিপ ব্রিঙ্গিং নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড নিউ টেকনোলজি তৈরি করার। এখানে আমি আইএম ইউএম এর ভূমিকাটা একটু জানতে চাইবো। মানে তারা এই যে আপনি বলছেন জব রিপ্লেসমেন্ট হবে এবং নতুন জব অপরচুনিটিস আসবে, আইএম ইউএম কিভাবে আগামী প্রজন্মের কিছু তৈরি করছে? সেটা বলার জন্য আমি এই কথাটা আপনাকে বলবো। আপনি তো বুঝতেই পারছেন যে পৃথিবী যেদিকে যাচ্ছে সেদিকে আরো আরো টেকনিক্যাল লোকের প্রয়োজন হবে। আজকের দিনে এই মুহূর্তে এটা সম্ভব না। ধরুন আপনার বাড়িতে আপনি রং করাচ্ছেন, আজকে যদি প্রচন্ড রোদ ওঠে, প্রচন্ড গরম, টেম্পারেচার 45 ডিগ্রিতে পৌঁছে যায়, তাহলে যে লোকটা কাজ করছে, রং করছে,
সেই লোকটা কি আপনার বাড়িতে রং করতে আসবে? সে বলবে আজ ভীষণ গরম, আজকে আসবো না। ঠিক। কিন্তু ভেবে দেখুন তো, এই কাজটাই বিদেশে অনেক রোবটকে দিয়ে করানো হচ্ছে। রোবট আপনার বাড়িতে রং করে দিচ্ছে। রোবট কি বলবে যে 45 ডিগ্রি টেম্পারেচার, আমি আজকে আসবো না? না, রোবট তো আসবেই। তার মানে লোকে কিন্তু চাইবে যে আমি রোবট ইউজ করি আমার কাজের জায়গায়। তার মানে ওই যে লেবার, তাকে কিন্তু গ্র্যাজুয়ালি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, টেকনোলজির দিকে যেতে, ইঞ্জিনিয়ারিং দিকে বলবো, টেকনোলজির দিকে যেতে হবে, টেকনিক্যাল জব। তা সেটা তো ইন্ডিয়া এই মুহূর্তে সম্ভব না, ইটস ভেরি ডিফিকাল্ট। তাই ইন্ডিয়া আমরা এই টেকনোলজিগুলো আনি না, আনতে মানে ভয় পারি পাই না। আর আনলে মুশকিল আছে, অনেক মুশকিল আছে। কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, আইএমইউএম গ্রুপের কথা আপনি যেহেতু তুললেন, আইএমইউএম গ্রুপে কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে জেএনএআই এবং এজেন্টিক এআই শেখাই। এমন কোনো স্টুডেন্ট নেই যে আইএমইউএম গ্রুপ থেকে পাস আউট করে বেরিয়েছে যে বলবে যে আমি এমন অ্যাপ বানাতে পারি না যে আপনার প্রম্পট অনুযায়ী কবিতা লিখে দিতে পারে বা পারে না। আমি সেটা ঠিক বানাতে পারি। আপনি বললেন সেটা চ্যাট জিপিটি পারে, আর তোমার কি দরকার? পারতে পারে, কিন্তু এভরি অর্গানাইজেশন মাস্ট হ্যাভ ইটস ওন জেএনএআই। ঠিক। আমাদের কিন্তু কলেজে প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজের জেএনএআই মডেল বানাতে পারে, অ্যাটলিস্ট কোনো Basics একটা টা। পার্টিকুলার সেক্টর ধরে। এবং কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের নিজস্ব এলএলএম মডেল আছে, মানে নিজস্ব চ্যাট জিপিটি আছে। আপনি যেমন চ্যাট জিপিটি দিয়ে যা খুশি করতে পারেন, এমন এক স্টুডেন্ট আছে যার একটা সফটওয়্যার আছে, তৈরি সফটওয়্যার আছে, যেও চ্যাট জিপিটির মতো সব কাজ করতে পারে। ফ্যান্টাস্টিক। বুঝতে পারলেন? আমরা আমাদের স্টুডেন্ট একইভাবে এজেন্টিক এআইও শেখাচ্ছি। এবং আমি আশা রাখবো যে আগামী দিনেও ভারতের এই টেকনোলজিক্যাল অগ্রগতির পথে আইএমইউএম একটা মেজর রোল প্লে করবে। অসংখ্য ধন্যবাদ স্যার।